Assalamu alaikum. Welcome to the presentation, and today our presentation topic is coordinate system. Today we'll discuss about coordinate system, orthogonal curvilinear coordinate system, Cartesian coordinate system, spherical coordinate system, polar coordinate system, cylindrical coordinate system, change of axis, and transformation of coordinate system. What is coordinate system? কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা প্রসেস যার মধ্যে কোনো একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে অন্য আরেকটা পয়েন্টের অবস্থান বা লোকেশন আইডেন্টিফাই করা হয় থাকে তাকে বলা থাকে কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেম ইজ এ মেথড ফর আইডেন্টিফাইং দ্য লোকেশন অফ এ পয়েন্ট on the graph. Most coordinate system use two or three numbers, a coordinate to identify the location of a point. Each of these numbers indicate the distance between the point and some fixed reference point called the origin. অর্থাৎ এখানে এইটা হচ্ছে আমার একটা রেফারেন্স পয়েন্ট কিংবা অরিজিন। এই 00 পয়েন্টের সাপেক্ষে আমি অন্য আরেকটা পয়েন্ট অর্থাৎ গ্রিন পয়েন্টের লোকেশন আইডেন্টিফাই করব। অর্থাৎ এই গ্রিন পয়েন্টের লোকেশন আইডেন্টিফাই করার জন্য এই অরিজিন বা রেফারেন্স পয়েন্ট থেকে আমার এক্স এক্সিস বরাবর 2 করে আসতে হবে, এন্ড দেন হচ্ছে ওয়াই এক্সিস বরাবর 3 করে আসলে আমি এই পয়েন্টের লোকেশনটাকে আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ এই কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে যে একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে অন্য আরেকটা পয়েন্টের লোকেশন আইডেন্টিফাই করার এই যে প্রসেসটা প্রক্রিয়াটা এটাকে বলা হয় থাকে কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে আমার একটা থ্রি ডাইমেনশন অফ কোঅর্ডিনেট সিস্টেমের এক্সাম্পল, যেখানে এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস অর্থাৎ তিনটা এক্সিস বিদ্যমান। এখন এটা যদি আমার অরিজিন পয়েন্ট, এটা যদি আমার অরিজিন কিংবা রেফারেন্স পয়েন্ট হয়, এই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে এই বলটার ব্লু কালার বলটার যদি আমি লোকেশন আইডেন্টিফাই করতে চাই, তাহলে হচ্ছে যে এই অরিজিন বা রেফারেন্স পয়েন্ট থেকে এক্স এক্সিস বরাবর আমার 3 করে আসতে হবে, এন্ড দেন এই এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস বরাবর আমার 5 করে আসতে হবে, এন্ড দেন এই ওয়াই এক্সিস এর এই পয়েন্ট থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে জেড এক্সিস বরাবর 4 ঘর উপরে আসলে আমি এই বলটার অর্থাৎ ব্লু কালার বলটার পজিশনটাকে পজিশনে এসে পৌঁছাতে পারবো। অর্থাৎ এই প্রসেসটা অর্থাৎ তিনটা এক্সিস এর মাধ্যমে এই ব্লু বলের পজিশন আইডেন্টিফাই করার প্রসেসটা হচ্ছে থ্রি ডাইমেনশন অফ কোঅর্ডিনেট। অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে যে কোঅর্ডিনেট সিস্টেমের প্রতিটা এক্সিস কার্ভের মতন হয়। অর্থাৎ একটা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের প্রতিটা এক্সিস একটা কার্ভের মতন হবে। অর্থাৎ here let the rectangular coordinate be designed by x, y, z, and the new coordinate by u1, u2, u3 will assume that these are related through the transformation. অর্থাৎ u1, u2, u3 যদি x, y, z rectangular coordinate সিস্টেমের মধ্যে আরেকটা কোঅর্ডিনেট হয়, তাহলে এই u1, u2, u3 হচ্ছে x, y, z এর একটা ফাংশন। Here given a point with rectangular coordinate x, y, z, we can form by continuous derivatives a unique set of coordinate u1, u2, u3 called the curvilinear coordinate. অর্থাৎ এটা একটা rectangular coordinate যার মধ্যে একটা p একটা পয়েন্ট। এখন x, y, z এই ফাংশনগুলোকে যদি আমরা কন্টিনিউয়াস ডেরিভেটিভ করি u1, u2, u3 এর সাপেক্ষে, তাহলে আমরা তিনটা কার্ভ পাবো। একটা হচ্ছে u1 কার্ভ, u2 কার্ভ এবং u3 কার্ভ। এখন এই u1, u2, u3 এগুলোকে বলা হয় p এর জন্য কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট। অর্থাৎ p পয়েন্টের কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট হচ্ছে u1, u2 and u3। এখন u1 কার্ভের জন্য যদি এই সারফেসটা যদি আমার কনস্ট্যান্ট হয় এবং u2 কার্ভের জন্য এই সারফেস কনস্ট্যান্ট এবং u3 কার্ভের জন্য এই সারফেস কনস্ট্যান্ট হয়, তবে একটা সারফেস আরেকটা সারফেসকে যদি ইন্টারসেক্ট করে উইথ রাইট অ্যাঙ্গেলস, তখন এই সিস্টেমটাকে বলা হয় অর্থোগোনাল। অর্থাৎ একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যখন সারফেস গুলো একে অপরকে ইন্টারসেক্ট করবে, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে সারফেস গুলো একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করলে তখন এই পুরো প্রসেসটাকে বলা হয় থাকে অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশন অফ কোঅর্ডিনেট সিস্টেম, টু ডাইমেনশন অফ কোঅর্ডিনেট সিস্টেম এবং থ্রি ডাইমেনশন অফ কোঅর্ডিনেট সিস্টেম। ওয়ান ডাইমেনশন অফ কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এইমাত্র একটা মাত্র এক্সিস এর উপরে অর্থাৎ লাইনটা বিদ্যমান থাকবে, অর্থাৎ an affine line with a chosen Cartesian coordinate system is called a number line। অর্থাৎ একটা নাম্বার লাইন যদি এটা যদি একটা নাম্বার লাইন হয়, এটা কোনো একটা ফিক্সড কোঅর্ডিনেট অর্থাৎ কোনো একটা এক্সিস এর উপরে, যেমন এক্স এক্সিস কিংবা ওয়াই এক্সিস কিংবা জেড এক্সিস এর উপরে বিদ্যমান থাকলে তখন এটাকে বলা হয় থাকে ইন্ডিভিজুয়ালি বিদ্যমান থাকলে তখন এটাকে ওয়ান ডাইমেনশন অফ কোঅর্ডিনেট সিস্টেম। Two dimension of coordinate system. A Cartesian coordinate system in two dimension is defined
by an ordered pair of perpendicular lines exists a single unit of length for both axes and an orientation for each axis। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিটা অ্যাক্সিস একে অপরের উপর পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড থাকে। অর্থাৎ এক্স এক্সিস ওয়াই এক্সিস এর উপরে পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড এবং ওয়াই এক্সিস এক্স এক্সিস এর উপর পারপেন্ডিকুলারলি oriented। Three-dimensional coordinate system. A Cartesian coordinate system for a three-dimensional space consists of an ordered triple of lines that go through a common point and are pairwise perpendicular and orientation for each axis and a single unit of length for all the three axes। অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এটা যদি আমার অরিজিন বা এটাকে বলা হচ্ছে যে রেফারেন্স পয়েন্ট হয়, এই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে এটা একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস এন্ড জেড এক্সিস। এই এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর উপর পারপেন্ডিকুলার ওয়াই এক্সিস জেড এক্সিস এবং এক্স এক্সিস এর উপর পারপেন্ডিকুলার জেড এক্সিস এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর উপর পারপেন্ডিকুলার। অর্থাৎ প্রতিটা এক্সিস অপর দুইটা এক্সিস এর উপর অর্থাৎ পেয়ারলি পারপেন্ডিকুলার এবং ওরিয়েন্টেশন এভাবে সাজানো আছে। অর্থাৎ এই যে এই ব্লু পয়েন্টের অবস্থান বা লোকেশন আইডেন্টিফাই করতে হলে অর্থাৎ এই অরিজিন পয়েন্ট থেকে এক্স এক্সিস এর দিকে 2 ঘর আসতে হবে এন্ড দেন হচ্ছে এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস এর দিকে 5 ঘর আসতে হবে এন্ড এই ওয়াই এক্সিস থেকে জেড এক্সিস এর দিকে 4 ঘর উপরে আসলে অর্থাৎ আমরা জেড এক্সিস বরাবর উপরে আসলে অর্থাৎ আমরা এই ব্লু পয়েন্টের অবস্থানটা আইডেন্টিফাই বা ডিনোট করতে পারবো। Spherical coordinate system. Spherical coordinate system কি? A spherical coordinate system is a coordinate system for three-dimensional space where the position of a given point in space is specified by three numbers r, theta, phi. The radial distance of the radial line r connecting the point to the fixed point of origin, which is located on a fixed polar axis zenith direction of its। অর্থাৎ এখানে তিনটা অর্থাৎ একটা পোলার অর্থাৎ স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে যদি একটা কোঅর্ডিনেট দেওয়া থাকে r থিটা ফাই, এই আপনার যদি এটা একটা পয়েন্ট হয়, এই পয়েন্টের প্রজেকশন পয়েন্ট হচ্ছে আমার এই পয়েন্ট। এখন এই পয়েন্ট এবং এটা হচ্ছে যদি অরিজিনের সাথে মধ্যবর্তী ডিসটেন্সটা যদি অর্থাৎ রেডিয়াল ডিসটেন্স হয়, এই রেডিয়াল ডিসটেন্স এবং জেনিথ এক্সিস অথবা পোলার এক্সিসের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার থিটা এবং এই এক্স ওয়াই তলে এই রেডিয়াল ডিসটেন্স এবং এক্স এক্সিস এর মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে আমার ফাই। অর্থাৎ here theta is equals to হচ্ছে the polar angle of the radial line r and phi হচ্ছে the azimuthal angle of the radial line of r। Polar coordinate system. The polar coordinate system is a two-dimensional coordinate system in which each point on a plane is determined by a distance from a reference point and an angle from a reference direction। অর্থাৎ ও যদি আমার একটা এখানে ও হচ্ছে আমার একটা রেফারেন্স পয়েন্ট এবং এল হচ্ছে ওএল হচ্ছে একটা রেফারেন্স লাইন যদি হয় এবং এই রেড পয়েন্টের জন্য অর্থাৎ এই রেড পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এই রেফারেন্স পয়েন্ট থেকে এই রেড পয়েন্টের ডিসটেন্স যেটাকে রেডিয়াল ডিসটেন্স বলা হয়ে থাকে এবং এই ওএল এবং এর রেডিয়াল লাইন এর মধ্যবর্তী অ্যাঙ্গুলার ডিসটেন্স হচ্ছে আমার এই পয়েন্টের জন্য হচ্ছে আমার কোঅর্ডিনেটস। একইভাবে এই রেড পয়েন্টের জন্য যদি আমরা কোঅর্ডিনেট বের করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই রেড পয়েন্ট থেকে এই অরিজিন পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স এবং এই রেডিয়াল লাইন এবং হচ্ছে রেফারেন্স লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গুলার ডিসটেন্স হচ্ছে আমার এই রেড পয়েন্টের জন্য কোঅর্ডিনেট। Cylindrical coordinate system. A cylindrical coordinate system is a three-dimensional coordinate system that specifies point position by the distance from a chosen reference axis and the direction from the axis relative to a chosen reference direction and the distance from a chosen reference plane perpendicular। অর্থাৎ এটা যদি আমার একটা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের একটা পয়েন্ট হয় এবং এই পয়েন্টের অর্থাৎ প্রজেকশন পয়েন্ট হচ্ছে আমার এই পয়েন্টটা যদি হয়, এখন এই এক্স এবং ওয়াই এর তলে এই কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম এবং এই পয়েন্টটা হচ্ছে ডিনোট করে হচ্ছে তিনটি এক্স এর তিনটি পয়েন্ট দ্বারা। একটা হচ্ছে আর, থিটা এবং জেড। এর আর হচ্ছে রেডিয়াল ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য পয়েন্ট and থিটা ইজ হিয়ার এক্স এবং ওয়াই তলে অর্থাৎ রেডিয়াল ডিসটেন্স এবং এক্স এক্সিস এর মধ্যবর্তী ডিসটেন্স এবং z হচ্ছে the distance from the projection point to the main point। চেঞ্জ অফ এক্সিস তিন ধরনের থাকে, একটা হচ্ছে ট্রান্সলেশন অফ এক্সিস, রোটেশন অফ এক্সিস এবং রোটেশন অফ এক্সিস। ট্রান্সলেশন অফ এক্সিস কি? In this process the position of the origin
is changed but the direction of the coordinate axis is being parallel to the old system। অর্থাৎ এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, যার অর্থাৎ ও হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার যদি হয় অরিজিন পয়েন্ট, এবং এই অরিজিন পয়েন্ট কি করে তার অবস্থান পরিবর্তন করে ও প্রাইমে আসে, কিন্তু তাদের অ্যাক্সিস গুলো একই থাকে, অর্থাৎ অ্যাক্সিস এর ডিরেকশন একই থাকে। যেমন এক্স অ্যাক্সিস যেদিকে এক্স প্রাইম অ্যাক্সিস একই দিকে, ওয়াই অ্যাক্সিসও ঠিক সেম একই দিকে, অর্থাৎ অ্যাক্সিস গুলো একে অপরের সাথে প্যারালালি থাকে। এখন এই অরিজিনের কোঅর্ডিনেট হচ্ছে 0 0, when a origin coordinate 0 0 shifted to the new point x naught y naught and keeping the direction of coordinate axis fixed, then the pair of the equation হয় x is equals to x naught plus x prime and y is equals to y naught plus y prime। রোটেশন অফ এক্সিস। রোটেশন অফ এক্সিস মানে হচ্ছে যে এই ক্ষেত্রে এক্সিস এর রোটেট হওয়া, অর্থাৎ ইন দিস প্রসেস দ্য পজিশন অফ দ্য অরিজিন ইজ নট চেঞ্জড বাট দ্য ডিরেকশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ বিং চেঞ্জড থ্রু এ ফিক্সড অ্যাঙ্গেল উইথ দ্য এক্স এক্সিস। অর্থাৎ এই ক্ষেত্রে আমার যে অরিজিন অফ দ্য এক্সিস, অরিজিনটা আমার ফিক্সড থাকবে, বাট দ্য এক্সিস অর্থাৎ যেমন এক্স এক্সিসটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে নতুন একটা এক্সিস এক্স প্রাইম এক্সিস ক্রিয়েট করছে, এবং ওয়াই প্রাইম ওয়াই এক্সিসটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে ওয়াই প্রাইম নতুন আরেকটা এক্সিস ক্রিয়েট করছে। অর্থাৎ এই ক্ষেত্রে এক্সিস এর রোটেট হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। এটাকে বলা হয় থাকে রোটেশন অফ এক্সিস। এক্ষেত্রে নতুন যে ইকুয়েশন আসে তা হচ্ছে x is equals to হচ্ছে x prime cos theta minus এর y prime sin theta and y is equals to x prime sin theta plus y prime cos theta। Translation rotation, in this process the position of the origin is changed and the direction of coordinate axis is being changed through a fixed angle with the x axis। অর্থাৎ ট্রান্সলেশন রোটেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে অর্থাৎ অরিজিনেরও চেঞ্জ হবে, অরিজিন তার অবস্থান পরিবর্তন করে সেম ভাবে তার এক্সিস অর্থাৎ রোটেট করে থাকে। অর্থাৎ পূর্বের অর্থাৎ এক্সিস দুইটা অর্থাৎ রোটেশন অফ এক্সিস এবং ট্রান্সলেশন অফ এক্সিস উভয় একসাথে অ্যাপ্লিকেশন হয়। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট বলতে বোঝায় যে কোনো একটা কোঅর্ডিনেট থেকে অন্য একটা কোঅর্ডিনেটে পরিবর্তন করা বা ট্রান্সফার করা। এখানে একটা এক্সাম্পল স্বরূপ দেখানো হয়েছে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ পোলার কোঅর্ডিনেট টু কার্টেসিয়ান কোঅর্ডিনেট। সাপোজ that coordinate of the point P in the Cartesian system is P of xy and the in polar system is P of r theta। P of r theta, our target here to transform polar to Cartesian coordinate from the triangle with the help of trigonometry. We can find the relation between the Cartesian system and the polar system। অর্থাৎ এটা একটা পোলার সিস্টেম, একটা পয়েন্ট পি, এটা একটা পয়েন্ট পি, এই পয়েন্টের হাতে কার্টেসিয়ান কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই এবং পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা, যেখানে আর হচ্ছে আমার অরিজিন অথবা রেফারেন্স পয়েন্ট এবং পি পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স, যেটাকে রেডিয়াল ডিস্টেন্স বলা হয়ে থাকে, এবং থিটা হচ্ছে আমার এক্স এক্সিস এবং এই রেডিয়াল ডিস্টেন্সের মধ্যবর্তী কোণ। এখন এই আরটাকে যদি উপাংশে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় একটা হচ্ছে ওএক্স আর একটা হচ্ছে পিএক্স। এখন ওএক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আর cos থিটা, হিয়ার ওএক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আর cos থিটা এন্ড পিএক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু আর sin থিটা। অর্থাৎ দুইটা উপাংশে বিভক্ত করলে দুইটা ভ্যালু পাওয়া যায়, একটা ইকুয়েশন পাওয়া যায়, একটা হচ্ছে এক্স এবং একটা ওয়াই। এক্স ইজ ইকুয়ালস টু আর cos থিটা এবং ওয়াই ইজ ইকুয়ালস টু আর sin থিটা, এবং এই থিটার সাপেক্ষে যদি ইকুয়াল লেখা যায় tan থিটা ইজ ইকুয়ালস টু y ডিভাইডেড x। y এটা যদি আমার y হয় এবং এটা হচ্ছে আমার x, তাহলে y ডিভাইডেড x, এবং ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু রুট ওভার বেস স্কয়ার প্লাস হচ্ছে রুট ওভার বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার।